আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই শুনেছো আজকে আমরা যে ফোর্থ ইয়ারের আমি ক্লাস দিব। ফোর্থ ইয়ারের যে ফার্স্ট ইন কোর্স পরীক্ষা তোমরা ইতিমধ্যে নোটিশ পেয়ে গেছো। আজকে আমরা ফোর্থ ইয়ার একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে অনার্স পলিটিক্যাল সায়েন্স ফোর্থ ইয়ার একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া। এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে কোরাম। কোরাম কি সেটা নিয়ে আলোচনা করব। তো এটা একটা ছোট সংক্ষিপ্ত প্রশ্ন। কোরাম হলো একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো দ্য মিনিমাম নাম্বার অফ দ্য মেম্বার্স অফ অ্যান অ্যাসেম্বলি or society that must be present at only any of its meeting to make the proceedings of that meeting held। অর্থাৎ কোনো মিটিংয়ে ন্যূনতম যে সংখ্যক সদস্য উপস্থিত না হলে সেই মিটিং আইন অনুসারে সিদ্ধ হয় না, সেটাই হচ্ছে একটা কোরাম। কোরাম গঠন করতে হলে বাংলাদেশের যে আইন প্রণয়ন আছে, বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনের ক্ষেত্রে কোরাম সম্পর্কিত কিছু বিধিবিধান আছে। সেটা হচ্ছে সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ অনুসারে। তাহলে সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ অনুসারে কোরাম সম্পর্কে কিছু বিধিবিধান আছে। এছাড়াও সংসদের যে কার্যপ্রণালী বিধি, সেখানেও কিছু বিধিবিধান রয়েছে। আচ্ছা যাক, সংবিধান অনুসারে সংসদের বৈঠক চলাকালে কোনো সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ৬০ জনের কম বলে যদি সভাপতির দৃষ্টিগোচর হয় বা আকর্ষণ করে যে ৬০ জনের কম হয়েছে, সেখানে তিনি ৬০ জন সাংসদ পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি কিন্তু সংসদ অধিবেশন কার্যক্রম চালাতে পারবেন না। তো সুতরাং ৬০ জনের কম হলে সেখানে কোরাম ঘটিত হবে না। যদি ৬০ জন ঊর্ধ্বে হয় তাহলে সেখানে সংসদে কোরাম গঠন হবে এবং সংসদের কার্য চলবে বা চলতে পারে এরকম। যদি ৬০ জনের কম সংখ্যক সদস্য উপস্থিত হয় তাহলে তিনি সংসদের যে বৈঠক আছে সেটাকে মুলতবি করে তিনি কিছুক্ষণ অপেক্ষা করতে পারে। যদি দেখে যে না, সেখানে ৬০ জন উপস্থিত নাই সাংসদ, তো সেখানে তিনি যে জাতীয় সংসদের অধিবেশন সেটাকে তিনি মুলতবি করতে পারে। আচ্ছা যা হোক, এই যে অধিবেশনে মুলতবি করবেন, কার্যবিধি ৩০৪ নং বিধি অনুসারে সংসদের বৈঠক চলাকালে কোনো সময় যদি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয় যে ৬০ জনের কম সদস্য উপস্থিত রয়েছে, তাহলে তিনি সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করবেন অথবা এটা স্থগিত রেখে ৫ মিনিট ধরে ঘন্টা বাজাতে বলবেন। কিন্তু ঘন্টা ধ্বনি বন্ধ হওয়ার পরও যদি ৬০ জন উপস্থিত না থাকে তাহলে স্পিকার সেই সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করবে। তাহলে আমরা যে সংসদের যে বিধিবিধান, সেটাতে সংসদের কার্যবিধি ৩০৪ নং বিধান অনুসারে সংসদের কিছু আইন কানুন আছে, সেখানেও কিন্তু কোরাম সম্পর্কিত এই তথ্য উল্লেখ করা আছে। আর যে সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ অনুসারে, আমরা জানি আমাদের বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, সেখানে ১৫৩টা অনুচ্ছেদ আছে। সেই অনুচ্ছেদের ৭৫ নং অনুচ্ছেদ অনুসারে কোরাম সম্পর্কিত এই বিধিবিধান লেখা হয়েছে যে ৬০ জনের কম সদস্য যদি উপস্থিত থাকে তাহলে সেখানে সংসদের অধিবেশন চলতে পারে না। যদি ৬০ জনের ঊর্ধ্বে বা ৬০ জন থাকতে হবে কমপক্ষে, সে ৬০ জন মিলে একটা কোরাম গঠিত হবে এবং সংসদের অধিবেশন কার্যক্রম পরিচালনা করা হবে। যা হোক, আজকে আমরা কোরাম সম্পর্কিত যে কোরাম কি তার একটা সংক্ষিপ্ত কোশ্চেন, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সটে আমি তোমাদেরকে অনাস্থা প্রস্তাব দিব। অনাস্থা প্রস্তাব কি তা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত।